আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ হচ্ছে 15 শাওয়াল মাস, অর্থাৎ 15 শাওয়ালের আজ আসরের পরে যারা রোজা আছেন কিংবা রোজা ছাড়াও আপনারা আসরের পরে ছোট্ট এই দোয়াটি মাত্র 11 বার দেখে দেখে হলেও পড়বেন। আল্লাহ তাআলা চাহে তো মাগরিবের আগে আপনার মনের আশা পূরণের সুখবর আপনি পাবেন, ফল পাবেন। আমি আশা করছি মনোযোগ দেওয়া আমলের নিয়তে ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন। ইসলামের অন্যান্য ইবাদতের তুলনায় রোজা অনন্য হওয়ার কারণ হলো এর প্রতিদান আল্লাহ স্বয়ং নিজ হাতে দেবেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, কিন্তু রোজা আলাদা, কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজে এর বিনিময় দেব। বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। অর্থাৎ আমাদের আল্লাহর হুকুম পালনার্থে ও বিরাট এই পুরস্কারের আশায় মুসলিম উম্মাহ অনেক কষ্ট হওয়া সত্ত্বেও রমজানের পুরোটা মাস টানা রোজা রাখে। বান্দার এই তীব্র কষ্ট সহ্যের পুরস্কার স্বরূপ এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু 30 দিনে 30টি রোজার সওয়াবই দান করেন না, বরং প্রতিটি রোজার সওয়াব 10 গুণ করে বৃদ্ধি করে দেন, সর্বনিম্ন 10 গুণ করে বৃদ্ধি করে দেন। এই প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি একটি নেক আমল করলো তার জন্য থাকবে 10 গুণ প্রতিদান। সূরা আনামের 160 নম্বর আয়াত। এভাবে 30টি রোজা রাখলে বান্দা 300টি রোজা রাখার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একইভাবে বান্দা যেন পূর্ণ একটি বছর রোজা রাখার সওয়াব অর্জন করতে পারেন, এজন্য রমজানের পরের মাস অর্থাৎ শাওয়াল মাসের 6টি রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করেছেন ইসলাম। এই প্রসঙ্গেও একাধিক হাদিস রয়েছে দিনী ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, রমজানের রোজা রাখা 10 মাস রোজা রাখার সমান এবং শাওয়াল মাসের 6 দিন রোজা রাখা 2 মাস রোজা রাখার সমান। সুতরাং রমজান ও 6 রোজা মিলে 1 বছরের রোজার সমান। এটি মুসনাদে আহমদের একটি হাদিস। অর্থাৎ শাওয়ালের এই রোজার আরও একটি গুরুত্বপূর্ণ ফজিলত আছে, সেটি হলো এই রোজা রমজানের রোজা কবুল হওয়ার একটি আলামত। অর্থাৎ রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসে কিছু রোজা রাখা এক কথায় আলামত এটাই যে আল্লাহ তাআলার দরবারে রমজানের রোজা কবুল হয়েছে। কেননা আল্লাহ তাআলা যখন বান্দার কোনো আমল কবুল করেন তখন অন্য একটি নেক আমলের তাওফিক তাকে দান করেন। বিখ্যাত সালাফ সাইদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নেক আমলের প্রতিদান হচ্ছে এরপর আরও নেক আমলের তাওফিক পাওয়া, অর্থাৎ আর গুনাহের শাস্তিই হলো এরপর আরও গুনাহে লিপ্ত হওয়া। আপনি একটি নেক আমল করার পরে আরও যদি নেক আমল আল্লাহ তাআলা আপনাকে করার তৌফিক দান করেন, তাহলে বুঝে নিতে হবে প্রাথমিকভাবে যে আল্লাহ তাআলা আপনার আগের সেই আমলটিকে বা সেই কাজটিকে পছন্দ করেছেন বা কবুল হয়েছে। তাই এই কথার সমর্থন পবিত্র কোরআনেও বিদ্যমান রয়েছে। মহান আল্লাহ তাআলা নিজেও বলেন, যারা হেদায়েতের পথে অবলম্বন করেছে আল্লাহ তাদের হেদায়েতে উৎসর্গ করেছেন এবং তাদের দান করেছেন তাদের প্রয়োজনীয় তাকওয়া। এটি সূরা মুহাম্মদে বলা হয়েছে। আমাদের কথা মনে রাখতে হবে যে শাওয়ালের রোজা রাখা রমজানের রোজার মতো ফরজ নয়, এটা নফল ইবাদত। তবে এর রয়েছে অগণিত সওয়াব। হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শাওয়াল মাসের প্রথম দিকে, মধ্যভাগে বা শেষ অংশেও নির্দিষ্ট করে রোজা রাখার কথা বলেননি যে এই দিনে রাখতে হবে। আবার রোজা 6টি একাধারে বা লাগাতার রাখার নির্দেশনাও হাদিসে পাওয়া যায় না। তাই ফকিহ আলেমেরা বলেন, শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে এই মাসের যে কোনো 6 দিন রোজা রাখলেই হাদিসে উল্লেখিত বর্ণনাকৃত সেই সওয়াবগুলো পাওয়া যাবে। কিন্তু যাদের রোজা কাজা আছে দিনী ভাই বোনেরা, অসুস্থতা কিংবা নারীদের হায়েজ নেফাসের কারণে রমজানের রোজা অপূর্ণ থাকে, তাদের জন্য নিয়ম ও করণীয় হলো শাওয়াল মাসের তাদের ভাঙতি রোজাগুলো আগে পূর্ণ করে নেবে, তারপরে এই নফল রোজা বা শাওয়ালের 6 রোজা পালন করবে। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা এই শাওয়াল মাসে রোজা রাখতে চাচ্ছেন তারা রোজা রেখে আসরের নামাজ আদায় করে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আসরের নামাজ এতটাই গুরুত্বপূর্ণ নামাজ, আসরের নামাজের আলাদা গুরুত্বের কথা তাই বর্ণিত হয়েছে কোরআন ও হাদিসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা সব নামাজ এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। এটি সূরা বাকারাতে বলা হচ্ছে। অর্থাৎ এখানে মধ্যবর্তী নামাজ বলতে কিন্তু আসরের নামাজকে বোঝানো হয়েছে, কারণ এই নামাজের আগে 2 ওয়াক্ত নামাজ রয়েছে, পরেও 2 ওয়াক্ত নামাজ রয়েছে।
মুফাসসিরিনে কেরামেরা বলেন, আসরের নামাজ বেশি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণই হলো সাধারণত এই সময় মানুষ কাজকর্মে ব্যস্ত থাকে, ফলে নামাজ আদায়ে গাফিলতি হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। কিন্তু এই সময়টা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি সময়। আল্লাহ তাআলা তাই কোরআনুল মাজিদে কিছু জিনিসের কসম করেছেন, সেখানে আসরেরও কসম রয়েছে। আল্লাহ বলেন আসরের কসম, সূরা আসরের 1 নম্বর আয়াতে বলা হয়েছে। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ আসরের নামাজটি আদায় করে আমরা এই ছোট্ট দোয়াটি কম করে হলেও 11 বার পাঠ করব। তাছাড়াও যে ব্যক্তি নিয়মিত ফজর আসরের নামাজ জামাতে আদায় করেন, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে প্রতিদিন বলবেন, আমরা যখন পৃথিবীতে গিয়েছি তাকে নামাজরত দেখেছি, যখন পৃথিবী থেকে এসেছি তখনও তাকে নামাজরতই দেখেছি। অর্থাৎ এই 2 ওয়াক্তের সময়ে ফেরেশতাদের পালাবদল হয়ে থাকে, একদল আসে একদল চলে যায়। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্রিত হয়। এই সময়ে যদি আমরা নামাজরত অবস্থায় থাকি, তাহলে ফেরেশতারা আমাদের সম্পর্কে আল্লাহ তাআলার কাছে গিয়ে এইভাবে সুপারিশ করবেন বা উপস্থাপন করবেন যে আপনার বান্দাদেরকে যখন আমরা গিয়েছি তখনও নামাজরত দেখেছি এবং যখন আমরা এসেছি তখনও নামাজরত দেখেছি। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করলে তখন তারা এই উত্তরটি দেবেন। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই 2 ওয়াক্তের নামাজ। এই নামাজের পরে আমরা মনের নেক আশা পূরণের জন্য একটি ছোট্ট দোয়া পাঠ করব 11 বার। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বেঁচে থাকে তিনি ভাই বোনেরা। মনের আশা পূরণ করতে কত কিছুই না করে থাকেন মানুষ, অনেকেই অনেক আমল করে থাকেন, কিন্তু মনে রাখবেন যে আমলগুলো কোরআন ও হাদিসে রয়েছে পরীক্ষিত আমল, সেগুলোই করার চেষ্টা করবেন। যেমন ইসমে আজমের আমল, অর্থাৎ ইসমে আজম এমন এক গুরুত্বপূর্ণ আমল, কম বেশি সকলে জানেন যে মহান নাম আল্লাহ তাআলার, সেই নাম ধরে যদি আল্লাহকে ডাকা হয়, আল্লাহ তাআলা সেই বান্দার ডাকে সারা দিয়ে মনে নেক আশা পূরণ করেন। তেমনই একটি ইসমে আজম আমরা আসরের সালাত আদায় করে অন্তত 11 বার পড়ব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি আপনারা মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে যদি আমরা এটি 11 বার পড়তে পারি, অথবা আপনি যদি চান বাংলায় বলতে পারেন যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তাহলে এই দোয়াটির ব্যাপারে হাদিসে পাওয়া যায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি সেখানে নামাজ আদায় করে দোয়াটি পাঠ করল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি তো ইসমে আজমের দ্বারা দোয়া করেছে, অর্থাৎ যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি দান করেন। সরাসরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন যে যদি এ নামে ডাকা হয় আল্লাহ সাড়া দেবেন এবং কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে তা দান করবেন। তাহলে আমি আশা করছি দোয়াটি আবারও দেখছেন ইসমে আজমের এই দোয়াটি যদি আমরা কম করে হলেও 11 বার না পড়ে একবারও পড়ে যদি আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে আমাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ তাআলা আমাদের ডাকেও সাড়া দিয়ে আমাদের মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। তাই একটা নিয়ত করে আমল করুন, আজই আমল করুন। যখনই ভিডিওটি দেখছেন তখনই আপনি নিজে আমল করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজনের কাছে এখনই ভিডিওটি শেয়ার করে দিন, তারাও যেন আপনার ওসিলায় আমলটি সম্পর্কে জানতে পারেন এবং তাদেরও মনে নেক আশা আল্লাহ পূরণ করে দেন। আমি আশা করছি আপনারা সকলেই নিয়ত করে আমলটি করবেন এবং নতুন এরকম আমলের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।